দর্শক, আমরা এখন চলে এলাম যে ধানমন্ডি 4 নম্বর চিত্রক আর্ট গ্যালারি। আপনাদেরকে বলেছি যে ধানমন্ডি 4 নম্বর মাঠ সংলগ্ন শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারির ঠিক উপরেই চিত্রক আর্ট গ্যালারি। তো আমরা এখন চিত্রক আর্ট গ্যালারিতে চমৎকার একটি চিত্র প্রদর্শনী আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা এখন আছি চিত্রক গ্যালারিতে। আমরা এখানে গ্রুপ এক্সিবিশন হচ্ছে সিনিয়র আর্টিস্টদের। দারুণ দারুণ ছবি, দারুণ ছবি, মাথা খারাপ হয়ে যাবে। আপনারা অবশ্যই আসেন। হ্যাঁ, শোনাম বলি, যে যত মনোযোগী সে কিন্তু তত সুন্দর লাগে ছবি। শিল্পী এমডি সাইফুল ইসলামের আঁকা অ্যাক্রিলিক পেন্টিং, বিশাল ক্যানভাস, তুরাগ নদী। কি অসাধারণ কাজ বন্ধু, দেখো বিউটিফুল। এই জায়গাটা মনুমেন্ট দেখো, এই জায়গাটা ইয়ে দেখো। আরে বাবারে, দারুণ কাজ। কাজের যে একটা রং, একটা টেক্সচার, এখানে একটা কালারফুল, এই যে বস্তাটা দিয়েছে, এটা ইয়েটা মানে ওর চিত্রটাই, এই যে ব্রিজটা, হ্যাঁ সাংঘাতিক। এই যে ব্রিজটা কিন্তু তুরাগের পানি, এটা দিয়ে মানুষ পারাপার হয়। চিকন রোড, সময়টাকে কখন দেখো, ঠিক বিকেল, সূর্য ডুবছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। দেখ এখানে কিন্তু একটু আশি দিয়েছে, হ্যাঁ এই যে তুলির আলো দিয়েছে। দর্শক দেখেন আপনারা কি ডিটেল দেখে আমরা একেবারে জীবন্ত। হ্যাঁ হ্যাঁ, আমরা চলো বন্ধু, আমরা নৌকাগুলোর ডিটেল দেখাই। আমরা এখানে যে সাবজেক্ট অবজেক্ট সবগুলোর ডিটেল দেখো নৌকার ভিতরে কি করছে। আরে বাবা, নৌকার ভিতরে যে পানিটা, ওইটাও কিন্তু আসছে, পানির যে শেড। এই নৌকার ভিতরে পানি, কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকছে না, পানিটা আসছে। এটা ভাঙা নৌকা না কিন্তু। তারপর দেখো এই যে বক্সটা দেখো, হ্যাঁ এই বস্তা আছে। তারপরে এটার মধ্যে দেখো, এটার মধ্যে পানি কিছুটা আছে, ময়লা আছে, মানে কাজ করেছে যে মানে সাংঘাতিক রকম কাজ করেছে। এই যে ময়লার আস্তর। হ্যাঁ এই দেখো নৌকার উপরে একটা কাপড় রেখেছে, কাপড়টা ময়লা, এখানে নর্দমা সাংঘাতিক ভাবে। এই যে ব্রিজটা দেখাই দর্শকদের, এই যে ব্রিজটা দেখো, ব্রিজের ডিটেল দেখা, এই যে ডিটেল দেখো, ব্রিজের বস্তা ঝুলতেছে, বস্তি মানে মানুষজন, পলিথিন সব। সময়টা সূর্যটা ঠিক ডুবছে। আর দূর থেকে দেখো সূর্যের, আরে বাবা বাবা, সূর্যের যে কালারটা আসছে না বাবা, গধূলির যে রংটা আসছে না, উফ কি অসাধারণ। আর পানির সাথে মিশে দেখো কেমন হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। শিল্পী সাইফুল ইসলামের আরো দুটি ছবি আপনাদের দেখাবো। দেখুন ওনার যে কনসেপ্টটা, যেটা বুঝলাম, উনি ভীষণ প্রকৃতি প্রেমী। প্রকৃতি, নদী, নৌকা এসব নিয়ে উনি কাজ করেন। তো এখন দেখুন এখানে এই যে শ্যাওলা পড়া, যে নদীর উপরে যে শ্যাওলা পড়ে গেছে, একটু ময়লা জমেছে, তো একটা ছোট্ট একটি নৌকা, হ্যাঁ অ্যাক্রিলিক অন ক্যানভাস। দেখো কি ডিটেইল কাজ, দেখো কি সুন্দর কাজ, দেখো মানে ডিটেইলস কাজ। দেখলে মনে হচ্ছে আমরা সত্যি একটি নদীর পাড়ে এসেছি, শ্যাওলাপাড়া নদী। হ্যাঁ, এবং সেখানে নৌকা, সাংঘাতিক। আরেকটি ক্যানভাস দেখুন, যেখানে যে একেবারে শুকিয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে,
না শুকাই নেই, কিন্তু তার শুকানোর অবস্থায় খরা চলেছে। জি হ্যাঁ, মাটি টাটি ফেটে চৌচির ভীষণ গরমে, এবং একটি নৌকা কিন্তু ভেসে আছে সেই অল্প পানিতে। তো আমরা এখন কথা বলবো শিল্পী কামালউদ্দিন ওনার কাজ নিয়ে। তো শিল্পী কামালউদ্দিন স্যার কি সুন্দর কাজ করেছেন। পেন অ্যান্ড ওয়াটার কালার, পেন, ইঙ্ক অ্যান্ড ওয়াটার কালার, অসাধারণ ওয়াটার কালার। ঢাকা শহরের যে ব্যস্ত নগরী, দেখলে মানে একটু পুরান ঢাকার ছাপ পানা হচ্ছে। দেখলে আবার দর্শক আবার দেখবেন ব্যাপারটা অমনি কি ডিটেল, কি সুন্দর কাজ। আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের মিডিয়া কিন্তু পেন অ্যান্ড ওয়াটার কালার। তো আমার খুবই ভালো লাগে, মানে শৈল্পিক এবং নান্দনিক যে বিষয়টা না, সেটা না এত সুন্দর করে ফুটে ওঠে পেন অ্যান্ড ওয়াটার কালারে। বিশেষ করে যারা স্থাপতি, স্থাপনা, যারা আর্কিটেক্ট, তাদের যে কাজগুলো হয় পেন অ্যান্ড ওয়াটার কালার, যে কাজগুলো করে, পেন অ্যান্ড ওয়াটার কালারে বিশেষ করে মানে আর্কিটেকচারাল ড্রয়িং এবং কার্টুন, এই দুটো জিনিস সাবজেক্ট পেন অ্যান্ড ওয়াটার কালার বেস্ট হয় ফুটে। এবং দেখুন উনি কিন্তু আমাদের যে পুরনো ঢাকার যে প্রাচীন যে স্থাপনা, যে ভাঙাচোরা বিল্ডিং, পুরনো দালান কোঠা, মানে ব্যস্ত শহর, সাইকেল, চায়ের দোকান, হ্যাঁ, কিছু আবুজানের স্তূপ, ব্যস্ত মানুষ রাস্তাঘাটে কাজ করছে, সবকিছু এই শহরের যে একটি ব্যস্ত শহরের চিত্র ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে। ওয়াটার আসলে এটা দিয়ে কিন্তু স্টোরি বোর্ড গুলি করে, ফিল্ম স্টোরি বোর্ড বল আর নাটক স্টোরি বোর্ড বল, বিশেষ করে তোর স্থাপনা শিল্পে, হ্যাঁ, আর্কিটেকচারাল ড্রয়িং গুলা পেন আর ওয়াটার কালার দারুণ ফুটে। এবং বিশেষ কার্টুন, যারা কার্টুন আঁকে, কার্টুনিস্ট, হ্যাঁ, যত জুম করতেছে দেখ কি অবস্থা, কি অদ্ভুত সুন্দর। হ্যাঁ সাকলেন, কি বলছ তুই? হ্যাঁ স্যার, তা তো বটে। এবার এটা নিয়ে একটু কথা বলি। এটা দেখ, ব্যস্ত শহরের চিত্র, এবং বিশেষ করে সবচেয়ে ডিটেলস কাজ করেছেন এখানে। তারগুলি দেখ, যে কারেন্টের তারগুলি দেখছো, চিকন চিকন তার। হ্যাঁ, এই যে একটা গেছে এরকম করে, এখানে মোটামুটি 10-12টা তার ঢুকেছে। এইটা দেখ কত কিছু, যত ডিটেলস যাবি তত কালারের ডেপথ খুঁজে পাবি। এখন আপনাদের ব্যতিক্রম কিছু শিল্প প্রদর্শনী দেখাবো, এবং এটা নিয়ে কথা বলবে আমার বন্ধু সাকলেন। সাকলেন, চলে আসো। এটা হচ্ছে বন্ধু আর্টিস্ট সাইদুল হক জুইস। আচ্ছা, হ্যাঁ, জুইস করছে। এটা হলো 3D আর্ট। 3D আর্ট বলতে কি বলছে, ক্যানভাসের উপরে কিছু একটা প্রতিস্থাপন করে এটার আমি কালারটা ড্র করবো। এটা কি হয়, এটা একটা আকার ধারণ করে। আকার ধারণ করলে এটাকে 3D আর্ট বলা হয়। অনেক কিছু আমি করতে পারি, শহর থেকে একটা বিল্ডিং বের করতে পারি, একটা গাড়ি এক্সিডেন্ট করতেছে, গাড়ির অর্ধেক আমি এই অনেক কিছু মিক্সড মিডিয়া বলে এটাকে করেছে সে মিক্সড মিডিয়া বলতে এখানে কক্সেট থাকতে পারে, এখানে মানে অনেক কিছু থাকতে পারে। অনেক কিছু দিয়ে সে মনুমেন্ট বানিয়েছে, মনুমেন্ট দিয়ে একটা ক্যানভাস পরিপূর্ণ করেছে। এখানে আছে SMT, ও সে কি বুঝিয়েছে, মানে সময়ের একটা প্রদক্ষিণ। এই জন্য নাম হয়েছে কি, দি টাইম ইজ আনটাইমলি। সময় কিন্তু অসময়, সময় যে চলে যায় সেটা অসময় হয়ে যায়। দর্শকদের একটু ডিটেল দেখাই। মাসের ক্যালেন্ডারটা দেখিয়েছে যে প্রত্যেকটা জিনিস ধরে এই যে ক্যালেন্ডার, ওয়েডনেসডে, থার্সডে, মানডে, সানডে, এগুলা উনি তারিখ এবং মানে দিন, ক্যালেন্ডার, মানে এটা ক্যালেন্ডার। এই জন্য বলছে এটা দি টাইম ইজ আনটাইমলি। এটার নাম কি, স্টিল লাইফ। শিল্পী হচ্ছে আমিনুল হাসান লিটু। আচ্ছা, সে করেছে কি, সফট পেস্টেড অন সফট পেস্টেড করেছে। এটা কিন্তু নিউজপেপারে বেশি তুমি যদি ওয়াটার দাও তাহলে কিন্তু হয়ে যাবে। সে কিন্তু মেজারমেন্ট করে কি হয়ে যাবে, এটা রিসার্ভ করেছে এই কালারটা। নিউজপেপারের উপরে করা না, নিউজপেপারের উপরে করা। এই নিউজপেপার সফট পেস্টেল মানে হচ্ছে বুঝছো, মোম কালার। আচ্ছা, পেস্টেল কালার দিয়ে উনি আর একটু সফট করে এটারে আমরা কি দেখছি, আপেল দেখছি, মনে হচ্ছে কি ওয়াটার কালার। ওয়াইন দেখছি, রেড ওয়াইন। না, এটা কিন্তু ওয়াটার কালার মতো মনে হচ্ছে, কিন্তু এসে ওয়াটার কালার না, এটা কিন্তু পেস্টেল। এটি কিন্তু একটা অন্যরকম ফিলিংস, এক্সিবিশন দেখার জন্য এটাই কিন্তু অন্যরকম একটা ইসে। পাশে দেখো এটা, আর এই যে দেখো, এটা কিন্তু নিউজপেপার উপরে, পুরোটা কালার করেনি কিন্তু, এটা কিন্তু নিউজপেপার। নাহিদার 6 ডজন, এটা পিছনে কিন্তু নিউজপেপার। সে একটা ভিন্ন মাত্রা নিয়ে আসছে। কি নিয়ে আসছে, নিউজপেপার উপরে আসছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে ফ্লাওয়ার 2। এটার নাম হচ্ছে ফ্লাওয়ার 2, আর এটার নাম হচ্ছে কি, স্টিল লাইফ। দুটো স্টিল লাইফ, হ্যাঁ, দুটো স্টিল লাইফ। শিল্পী জামাল আহমেদ।
পার্ট অফ মাই স্টুডিও, এটা হচ্ছে টাইটেল। আচ্ছা। আর মিডিয়া হচ্ছে চারকোল অ্যান্ড পেস্টেল। পার্ট অফ মিডিয়া বলতে পার্ট অফ মাই স্টুডিও মানে বুঝছস তো, মানে ওনার যে ছবি আঁকার স্টুডিও, ছবি আঁকার স্টুডিও, মানে কালারের বাকেট, ব্রাশ, অমুক চমুক যা যা আছে এটা নিয়ে একটা উনি কোলাজ বলা যায় করে একটা স্টুডিওর মতো মানে রং করেছে। এবং মিডিয়া হচ্ছে চারকোল এবং পেস্টেল, তারপর মানে কয়লা আর যে পেস্টেল দুইটা মিলাইয়া একদম 2 মিলিয়নের কাজ করছে। একদম মিলিয়ে কাজ করছে, সুন্দর খুবই সুন্দর কাজ। সুন্দর কাজ। তো দর্শক গ্যালারি আসুন, চোখে চলছে চমৎকার গ্রুপ এক্সিবিশন, আপনারা অবশ্যই আসুন, আপনারা আসুন, দেখুন কি হয়, দেখুন, ভালো লাগবে, উপভোগ করুন। ধন্যবাদ। Like and subscribe my channel. If you find it entertaining, share with your friends and family. I am Harris 81.